إن الحمد لله حمدا كثيرا الذي أرسل رسوله كافة للناس بشيرا ونذيرا وجعلنا أمة حبيبه المصطفى صلى الله عليه وسلم والصلاة والسلام على طبيب قلوبنا والمرجعنا في الدنيا والآخرة سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن يطيع الأمير فقد أطاعني ومن يعص الأمير فقد عصاني أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد محبت پڑھی اللهم صل على محمد وعلى آل مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا زمین و زمان تمہارے لیے
मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल उलम कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि। मोहब्बत को एक मर्तबा जिक्र करी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপন আর কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধুই তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় তোলা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কদুপুর পূর্বপাড়া শাহপরান রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমশান 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের নেহায়েত কাবিল ইহতারাম সাহেবে সদর সদর মুহতারাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহাতিহি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাহ ওয়া জাল্লা জালালুহুর বাদশাহী দরবারে সকলে শুকরিয়া আদায় করি। আমরা আমাদের দুনিয়ার জিন্দেগির মুসাফিরির এই সময়টা জিকরুল্লাহর মাহফিলে, দুরূদ শরীফের মাহফিলে, দ্বীনি আলোচনা করা ও শোনার মধ্য দিয়ে কাটাতে পারছি। আমরা এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরের মধ্য দিয়ে জীবনের এই সময়টা কাটাতে পারছি। আমাদের খুশনসিব, আমরা সৌভাগ্যবান। মওলা মেহেরবানি করেছেন, দয়া করেছেন বিধায় এই মকবুল মুতাবাররক মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন বলেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সকলে বুলন্দ আওয়াজে কালিমাতুশ শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্মরণ করছি আমাদের কবরবাসী মুর্দেগানদের, যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা সকলকে আমরা স্মরণ করছি। বিল খুসুস সুলতানে সিলহেট হযরত শাহজালাল মজরুদি ইয়ামুন রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সঙ্গী হযরত শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি সহ তামাম আউলিয়া কেরামকে আমরা স্মরণ করছি।
তাদের ইহসান অবদানকে আমরা স্বীকার করছি, আল্লাহর দরবারে দোয়া করছি রব্বুল আলামিন আজকের মাহফিলের সবটুকু তাদের সকলের আরওয়াহে পাকে পৌঁছে দাও, সবাই বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি বেশিক্ষণ কথা বলবো না, আগেই বলতেছি। প্রথমে আপনাদের সকলকে বলতে চাই, আমি জন্মসূত্রে সিলেটি। কথা বুঝতে পারছেন? 2 দিন থেকে একটু কফের সমস্যা, ঠিক হয়েছে বইটা ইনশাআল্লাহ, আল্লাহ মেহরবানি করবেন। জন্মসূত্রে আমি সিলেটি। ভাল লাগে না আপনাদের? হ্যাঁ, ভাল লাগে। আপনাদের সন্তান কথা কয়, কোরআনের কথা কয়, নবীজির হাদিস শরীফের কথা কয়, দ্বীনের কথা কয়। আপনারা গর্ব করেন না? শুধু কি গর্ব করেন না, দোয়াও করেন? হ্যাঁ, দোয়াও চাই, আপনাদের কাছে দোয়া চাই। আর এদিক থেকে হিসাব করলে বেশি দূরে না, এই তো বর্ণি, আর এখানে কি খাটখাই। আসি নাই কোনোদিন কদুপুর, আসি নাই, এই জন্য হয়তো চেনা জানা নাই, কিন্তু খুব কাছের মানুষ। 11 বছর বয়সে মা বের করে দিয়েছিলেন দ্বীনি ইলম হাসিল করার জন্যে। মায়ের দোয়ায় যতটুকু শিখেছি, আল্লাহর দয়া এবং মায়ের দোয়া। আল্লাহর দয়া, মায়ের দোয়া। না, মায়ের দোয়া নাই? এই সবগুলো যদি বাদ দিয়ে দেন, পরে বলবেন কিচ্ছু নাই। নাই নাই করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে যায়, নাস্তিক হয়ে যায়। নাউজুবিল্লাহ খান। কইব এই নাই, সেই নাই, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, মুরব্বী নাই, অলি নাই, আউলিয়া নাই, তো নাই 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 নাই। পরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে কিচ্ছু নাই, তো কয় কি, গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ খান। কথা বুঝতে পারছেন? নাই নাই করতে করতে একটা সমস্যা হয়ে পড়ে। এটা যারা এই সমস্যায় পড়ছে তারা বুঝতে পারে যে কত সমস্যায় পড়ছে, বুঝতে পারছেন? যাক, মায়ের দোয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া আর মায়ের দোয়া, এই দেওয়া শুরু। ঠিক আছে নি? হ্যাঁ, আল্লাহ, আল্লাহর দয়া আর মায়ের দোয়া। এই আল্লাহর আল্লাহ শুধু কি আমার যে আল্লাহ, আপনারও সেই আল্লাহ। আমিও একজন মায়ের গর্ভ থেকে জমিনে এসেছি, আপনারাও এরকম কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জমিনে এসেছেন। কথা বলুন, এসেছেন তো মানে শুধু আমার ক্ষেত্রে না, আমাদের সকলের ক্ষেত্রে সুখ, শান্তি, ইলম, ধন দৌলত, যত কিছু আছে, আমরা সকলেই বলবো আল্লাহর দয়া। কার দয়ায়? আল্লাহর দয়া। কথা কোন, কার দয়ায়? আল্লাহর দয়া। কার দোয়ায়? মায়ের দোয়া। এই ওয়াজ শুরু আমাদের সকলের। আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি। কথা কোন ঠিক কিনা? হুয়া আহাদুন হুয়া সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি অমুখাপেক্ষী, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ আর কেউ নাই। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার, ঠিক কিনা? আল্লাহর দয়া আর মায়ের গর্ভ থেকে আসছি, একটা মৌলার মানে চিরস্থায়ী চিরন্তন সত্য, একটা কি মৌলার একটা রীতি নীতি, যে এভাবেই পাঠাবেন আমাদেরকে জমিনের মধ্যে। কথা কোন ঠিক কিনা? সিস্টেম, আল্লাহর একটা বানানো সিস্টেম, এইভাবেই আমরা এসেছি। তো আমরা দৌলতবান হইছি কার দয়ায়? আল্লাহর দয়ায়। কোন দৌলত? 10 তলা বাড়ি, ইমান দৌলত, এই খাইছি তোরা। কথা বুঝতে পারছেন? আমরা দৌলত কইলেই মনে করি এই টাইলসওয়ালা ঘরটারে, বিঘা বিঘা জমিরে, তারপরে দালান কোটা, এগুলিরে দৌলত। ঠিক আছে, এগুলি দৌলত ঠিক আছে, কিন্তু মূল দৌলত ইমান দৌলত। আমরা দৌলতবান হয়েছি কার দয়ায়? আল্লাহর দয়ায় আর মা বাবার দোয়ায়। দুনিয়াবি দৌলত আমাদের জীবনের মূলধন, পুঁজি, দৌলতে ইমান, এই দৌলত, এই দুটি দৌলত আমাদের হয়েছে, হাসিল করেছি, আল্লাহ পাক মেহেরবান ছিলেন বলে। কথা ঠিক কিনা? আর মা বাবা মুসলমান ছিলেন বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবা মুসলমান, একজন মুসলিম
একজন মুসলিমা, একজন মুমিন, একজন মুমিনা। মুমিন মানে পুরুষ মুসলমান, মুমিনা মানে মহিলা মুসলমান, নারী মুসলমান। মুসলিম মানে পুরুষ মুসলমান, মুসলিমা মানে নারী মুসলমান। কথা বুঝতে পারছেন? আরবিতে বলে আর কি, এটা আর কিছু না। তো আমাদের এই দৌলতগুলি হচ্ছে আল্লাহর দয়ায় আর মা বাবার দোয়ায়। আল্লাহর দয়া এটা আমাদের জন্য এক মহান ইহসান, রবের ইহসান। আর মা বাবার দোয়া ওইটাও আমাদের জন্য এক মহান ইহসান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার কেউ শিরিক টিরিকে নিয়ে যাইয়েন না, কথাগুলি একদম তাহকিকান ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, বুঝতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আমি বেশিক্ষণ আগে কইছি, কথা কমু না। চলে আসবেন আমাদের ভাই, আপনাদের আমন্ত্রিত মেহমান, আমার মহব্বতের এক ভাই হযরত মাওলানা হাফিজ তারেক আহমদ সাহেব। তিনি ইতিমধ্যে হাজির রয়েছেন আপনাদের এলাকায়। ইনশাআল্লাহ যথাসময়ে এখানে চলে আসবেন, সুন্দর বয়ান শুনবেন। আমি আগে কইছি এই বর্নিয়ার এই কদুপুর, হ্যাঁ, বেশি দূরে না, আমি এগুলি পারিও না, তারপরেও একটু সময় গল্প করে যাব আপনাদের সাথে। ইসলামিক গল্প। নাম কি? নাম কি? ইসলামিক গল্প। আমাদের জীবনের গল্পগুলি হবে ইসলামিক। কথা কন। আমাদের জীবনের ব্যবসাগুলি হবে, আমাদের জীবনের কথা বলা হবে, আমাদের জীবনের সামাজিক মুআমালাত হবে। জোরে কন না, হ্যাঁ, ইসলামিক। তাহলে একটু জোরে কন, আমাদের সামাজিক মুআমালাত কি হবে? ইসলামী না দিনদারি না বেদিনদারি? ইসলামিক। আমার সামাজিক মুআমালা ইসলামিক, আমার ব্যবসা ইসলামিক, আমার গল্প ইসলামিক, আমার জীবন ইসলামিক, আমার মরণ ইসলামিক। তাহলে গল্পটা হবে ইসলামিক। কথা বুঝতে পারছেন হাজিরিন? বলেছি ইহসানের কথা। একটা হচ্ছে স্রষ্টার ইহসান, আর আরেকটা হচ্ছে সৃষ্টির ইহসান। সুবহানাল্লাহ। একটা কি স্রষ্টার ইহসান, আরেকটা সৃষ্টির মধ্যে আমাদেরকে যিনি সবচেয়ে বেশি মায়া করেছেন, ইহসান করেছেন, আমাদের জন্য সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত দয়া মায়া মেহেরবানি করেছেন, অফুরন্ত নেয়ামত দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে ইহসান দুই ধরনের। কয় ধরনের? সবাই কোন বাবা, কয় ধরনের? একটা হচ্ছে স্রষ্টার ইহসান, আর একটা হচ্ছে সৃষ্টির ইহসান। অবদান দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে স্রষ্টার অবদান, আর একটা হচ্ছে সৃষ্টির অবদান। দাবি হচ্ছে দুইজনের। একটা দাবি হলো স্রষ্টা, আর আরেকটা দাবি হলো সৃষ্টির। আল্লাহু আকবার কোন। যখন আমাকে কেউ ইহসান করে, আমাকে কেউ দয়া করে মায়া করে সৃষ্টির মধ্য থেকে, মা হোক বাবা হোক, চাচা হোক মামা হোক, মুরব্বী হোক, আমাকে যখন সৃষ্টির মধ্য থেকে কেউ মায়া করে ইহসান করে, তখন আমার উপরে তার একটা দাবি হক প্রতিষ্ঠা হয়ে যায়। আমাকে ইহসান করেছেন, মায়া করেছেন অফুরন্ত আমার মুনিব, আমার রব, আমার খালিক আল্লাহ। এজন্য গোলামের উপর আল্লাহর হক প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আর বুঝাতে হবে এটা। এখন এখানে শিরিকের কিছু খুঁজেন না। স্রষ্টার দাবি, সৃষ্টির দাবি, স্রষ্টার হক, সৃষ্টির হক, স্রষ্টার দয়া, সৃষ্টির দয়া, স্রষ্টার ইহসান, সৃষ্টির ইহসান। সৃষ্টি কখনো খালিক স্রষ্টা হতে পারবে না, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারবে না। আমাদের কি করণীয় এই ওয়াজ শুননা? আমাদের করণীয় হচ্ছে আমরা শুকরিয়া আদায় করব স্রষ্টার সৃষ্টির। বলেন স্রষ্টার সৃষ্টির। কেননা স্রষ্টার থেকে ইহসান পাওয়া হয়েছে, সৃষ্টির থেকেও
এহসান পাওয়া হয়েছে, এজন্য কেবল স্রষ্টার শুকরিয়া আদায় করলে বসে থাকলে নবীজি বলেন লাম ইয়াশকুরিল্লাহ। নবীজি কি বলেছেন? লাম ইয়াশকুরিল্লাহ, শুকরিয়া আদায় করা হবে না। কখন হবে? যখন সৃষ্টির কৃতজ্ঞতা স্বীকার করবে, তখন শুকরিয়া আদায় করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। অর্থাৎ একজন মানুষ যখন উপকারী মানুষের কৃতজ্ঞতা স্বীকার না করবে, যতক্ষণ স্বীকার না করবে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। একজন মানুষ যখন সৃষ্টির থেকে, মায়ের থেকে এহসান পেয়েছি, বাবার পক্ষ থেকে এহসান পেয়েছি, উস্তাদের কাছ থেকে এহসান পেয়েছি, টিচারের কাছ থেকে এহসান পেয়েছি, মুরব্বিদের কাছ থেকে মায়া মহব্বত এহসান পেয়েছি, যখন ওই মানুষটা ওই এহসান করনেওয়ালার কৃতজ্ঞতা স্বীকার করবে, তখন ওই আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। শর্ত হলো সৃষ্টির শুকরিয়া আদায় করার হুকুম কার? কেন? যদি প্রশ্ন করা হয় কেন, যে সৃষ্টির অবদান আছে, কি উত্তর দিবেন? সৃষ্টির জোরে এখন কি আছে? অবদান। আর স্রষ্টার তো অবদান বেহৎ। সৃষ্টির অবদান লিমিটেড, আর স্রষ্টার অবদান বেহৎ, আনলিমিটেড। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অবদান আছে, অবদান আছে। কেমন অবদান? সৃষ্টির একটা অবদানের নমুনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন সৃষ্টির অবদানের নমুনা। সৃষ্টি থেকে কিভাবে ইহসান করা হয়, কিভাবে দয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক। এটা কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর কালাম। কোরআনের আয়াত মানে কার কালাম? আল্লাহর কালাম। জোরে কোন, কার কালাম? আল্লাহর কালাম। আমাদের মধ্যে এখন কোরআনুল কারীম আছে না নাই? আছে। কেমনে আছে একটু বলবো নাকি? আমাদের মধ্যে কোরআনুল কারীম আছে, আমরা কোরআনুল কারীম ঘরে রাখছি। আমার ধারণার মধ্যে, আমার গুমানের মধ্যে এরকম যে একটা কিতাব আছে আমার ঘরের মধ্যে, কিতাব আছে একটা মহামূল্যবান কিতাব, এখানে কাগজের মধ্যে কিছু লেখা আছে, আয়াতগুলি আছে, আয়াতগুলি আছে। এই কিতাবখানা আমার কাছে আছে, এটা আল্লাহর কালাম কোরআনুল কারীম, আল্লাহর কালাম কোরআনুল কারীম। আচ্ছা বাবা, আয়াত যখন বলা হয় তখন কেবলমাত্র এটা আয়াত নাকি আল্লাহর কালাম? আল্লাহর কালাম। হ্যাঁ, আল্লাহর কালাম। আল্লাহ কালাম। তাইলে কোরআনুল কারীম যখন তিলাওয়াত শুনি, কোরআনুল কারীমের যখন তাফসীর শুনি, তখন আমরা সজাগ হই না কেন? একটা হলো আমার কাছে একটা বই আছে, এই বইয়ের পাতায় কিছু লেখা আছে, এরকম একটা ধ্যান ধারণা। আরেকটা হলো আমার কাছে, আমার ঘরে একটি মহাগ্রন্থ কিতাব আছে, যে কিতাবের প্রতিটা কথা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন শরীফ নিয়ে যে এই যে ধারণাটা, এটা আপনার ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার ঈমানকে বাড়ায় দেয় এই ধারণাটা, যে এখানে আলিফ লাম মিম লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হাযা কালামুল্লাহ হুদাল লিল মুত্তাকিন, কালামুল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনুল কারীমের আয়াত বললে আমাদের সচেতনতা আসে না, ফুরফুরা মেজাজ আসে না। এর মানে কি?
আমরা ঘরের মধ্যে রাখছি ওই ওই বইটা অন্যান্য বইয়ের মতো, নাউজুবিল্লাহ খান, হ্যাঁ ওই কিতাবটা রাখছি অন্যান্য কিতাবের মতো। না হইলে আয়াত শুনলে বাবারে বাবা, আমার মৌলার কথা, কথা কালাম, মৌলার কথা শুনতেছি, এরকম একটা ইমানি জুস, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসার কথা ছিল কি ছিল না? হ্যাঁ, কোরআন কোরআন কইয়া চিল্লাইলে তো কাজ হবে না, ইসলাম ইসলাম কইয়া চিল্লাইলেও কাজ হবে না। কেননা নবীজি একটা সিগনাল দিছেন, কঠিন সিগনাল, এটা স্মরণে রাখতে হবে। আমি যেন ওই ওই জামানার মানুষ না হই, এটা সব সময় দিলের ভিতরে রাখতে হবে। আচ্ছা, সিগন্যাল যখন আসে তখন মানুষ সজাগ থাকে না, খামখেয়ালিপনার মাঝে থাকে, ফুরফুরা থাকে নাকি অলস থাকে? সিগন্যাল যখন শুনেন, মনে করেন আগামীকাল সকাল থেকে কালবৈশাখী ঝড় শুরু হইব, সব পাকা ঘর ভাঙ্গে নিয়ে যাইব, টিনের ঘর তো নিবই, একটা কোনো ক্ষেত খামার কিচ্ছু থাকবো না, এরকম একটা আইতাছে, এরকম এরকম একটা আইতাছে শুনলে আপনারা কি খুব অবহেলার মধ্যে রাখেন এটা, নাকি হুঁশিয়ার? সাবধান, হুঁশিয়ার, সাবধান। কেন সিগন্যাল ঘোষণা করা হয়েছে? কে ঘোষণা করছেন? আবহাওয়াবিদ। কে ঘোষণা করছেন? আবহাওয়াবিদ। সিগন্যাল দিছে কালকে 560 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় 7 ঘন্টা তাণ্ডব চালাবে, 7 ঘন্টা চলবে। 7 ঘন্টা শোনার পরে আপনারা কি আপনাদের মতো চলবেন নাকি হুঁশিয়ার সাবধান? আসছে সিগন্যাল, হুঁশিয়ার সাবধান না? তো সিগন্যাল হইলে সাবধান হয়, ঠিক কিনা? নবীজি সিগন্যাল দিছেন, কি দিছেন? কার সিগন্যাল? কার সিগন্যাল কে শুনে? কার সিগন্যাল কে শুনে? প্রথমে গ্রিন দিছেন, গ্রিনটা দেখে তো আর ঘুমে পড়ছি, ঘুমের মধ্যে হলুদটা চলে আসছে, কইতে পারি নাই। হলুদ পরে রেডটা আইছে, রেডটা আসার পরে আয় জলজলা, আয় ভূমিকম্প। এই রেডটা আসার পরে এখন তো দেখি আমি চতুর্দিকে কোনো শৃঙ্খলা নাই, তছনছ হয়ে গেছে, বিশৃঙ্খলা, অগুছালো, সব এলোমেলো, আমি কিছু করার কোনো ক্ষমতা রাখি না। আমি তো ঘুমের মধ্যে গ্রিন গেল, ঘুমাইয়ে পড়লাম, ইয়েলে গুলো মাঝখানে, তাও আমার খেয়াল নাই। আর রেড যখন দিছেন তখন ওইটা আমার করার কিছু নাই। এই জিন্দেগি কি আমরা চাই? কথা কন। এই জীবন ইসলামী জীবন নয়, এই জীবন মুসলমানি জীবন নয়, এই জীবন আল্লাহওয়ালা জীবন নয়, এই জীবন নবীওয়ালা জীবন নয়। কথা বুঝতে পারছেন? নবীজি সিগন্যাল দিছেন, সিগন্যাল দিলে আমরা কি থাকি? সাবধান। সাবধান আসিনি? তাইলে নবীজি সিগন্যাল দিছেন কি জানেন? শুনেন, আমি কিন্তু আবহাওয়াবিদ ধরে নেন, আবহাওয়াবিদ সিগন্যাল দিচ্ছি আর কি, নবীজির দেওয়া সিগন্যালটা। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিচ্ছেন, এমন এক জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন এক যুগ আসবে, যে যুগে ইসলাম থাকবে, কেবলমাত্র নামের মধ্যে ইসলাম থাকবে। নাম আরিফুর রহমান, নাম সাইফুর রহমান, নাম মুজিবুর রহমান, নাম আশিকুর রহমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান ঠিকই থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে, প্রকৃত পক্ষে কোনো দিনদারি থাকবে না। নাউজুবিল্লাহ। কে দিচ্ছেন সিগন্যাল? ভবিষ্যৎবাণী দিচ্ছেন, এমন এক দিন আসবে। আপনি কি ওই দিনের উম্মতে মুহাম্মদী হইতে চান? না। আমি কি ওই যুগের মানুষ হইতে চাই? না।
আমরা কেউ ওই যুগের মানুষ হইতে চাই না, না। যে নামে থাকবো বেলাল আহমদ, টুপিতে থাকবো মোল্লা, পাঞ্জাবিতে থাকবো মুত্তকি, আর হকিকতে ভিতরে কিচ্ছু নাই। এটা আমার হওয়ারও দরকার নাই। নাই। এই যুগ জামানার আল্লাহর গোলাম নবীর উম্মত কেবল নামে থাকতে চাই না। না। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, কেবলমাত্র ইসলাম থাকবে রসই দন্তীয় স লয় আখার ম। কি হইছে ইসলাম। কথা কন। আচ্ছা, এই সিগন্যাল শুনে আপনারা, এটা কি আমি এই যে আগে কইছি যে আমাদের এই সিগন্যাল কোন সিগন্যাল কার কোন দিক দিয়ে আয় যায়, এটা আমার আয় যায় না। কথা কন না, কি সিগন্যালটা নবীজি দিচ্ছেন আমি কি বুঝি? সিগন্যাল রেড কোনটা, হোয়াইট কোনটা, ইয়েলো কোনটা, মানে ওই যে কি বলে গ্রিন কোনটা নাই। এখানে কেউ আসে, এখানে আসেন, এই নৌজন ভাইয়েরা আপনারা একটু এখানে আসেন তো, এদিকে আমি একটু দেবো, ওইদিকে এক্সাইড হয়ে যায়। একটু এখানে আসো, বাবা আসো, ভাই আসো, একটু কষ্ট করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। বউ তোলা মাত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিগন্যাল শুনছি, আমি শুনছি, আমার দায়িত্ব হইছে আমি আরো বাকিদেরকে বলবো এই সতর্ক থাক, আসতেছে কাল। কই না আমরা, কালকে আসবে, সতর্ক থাকো। সিগন্যাল শূন্য আবার একা একা কেউ নিজে বাঁচার জন্য শুধু দৌড়াইলে হবে না। পুরা গ্রাম রে, পুরা এলাকারে, পঞ্চায়েত, পুরা মুসলিম জাহানকে সতর্ক করার দরকার আছে না নাই? এই আমি শিক্ষাটাও বলে দিলাম। ইসলাম থাকবে কেবলমাত্র নামে। কে বলেছেন? নবীজি। এটা আমাদের জন্য এক রেড সিগন্যাল। ইমানদার মুমিন মুসলমানের জন্য এগুলি হচ্ছে রেড সিগন্যাল, খুব খেয়ালের মধ্যে রাখতে হয়। তারপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটাও কেবলমাত্র চিহ্নের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আমার ঘরে একটা কিতাব আছে আর ওইটা কাগজের মধ্যে কিছু কালো কালি সবুজ কালির লেখা আছে, তাইলে ওইটাও আপনার কাছে কিতাব। আর আপনি যদি মনে করেন আমার ঘরের মধ্যে একখানা কিতাব রয়েছে, ওই কিতাবের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার 23 বছরের রব্বুল আলামিন দয়াল নবীজির কাছে ওই কিতাবখানা পাঠাইছেন। সুবহানাল্লাহ। যখন আপনি এটাকে আল্লাহর কালাম হিসাবে গোমান করবেন, যখন আপনি আল্লাহর কালাম হিসাবে এই কিতাবখানা দেখবেন, ভাইজান চলে আসছেন, শেষ, তখন এই কিতাবের প্রতি আপনার মহব্বত কমবে না বাড়বে? আসেন ভাই, আসেন। কয়টা সাড়ে ভাইজান বয়ান করবেন, আমি সংক্ষেপ করে নিচ্ছি। যখন ভাববেন এটা আল্লাহর কালাম, তখন এই কিতাবের প্রতি সম্মানবোধ আপনার কমবে না বাড়বে? কথা কোন, কমবে না বাড়বে? আর যখন মনে করবেন না আরো 10টা বই আছে এরকম ওই সেলফের মধ্যে কোনায় একটা রাখা, তখন তো আপনি শুধু এটা রেখে দিচ্ছেন। কথা কোন, ঠিক কিনা? এই হালত আছে না নাই? আমরা ওই জামানার মানুষ হতে চাই না। আমি বলছিলাম ইহসান সৃষ্টির একটা আর স্রষ্টার একটা, দুই ইহসানের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ইহসানের বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আয়াতে কারিমায় এসেছি, ওই আয়াত থেকে গেছি এখানে। আয়াতে কারিমার মধ্যে এসেছে কার কথা? কার কালাম? আয়াতে আইছে, লাইনে আইছে, মানে শুধু ওই লাইনে আর আয়াতের মধ্যে আমার চিন্তাকে আমি থামাইয়া রাখবো না। আয়াতে পাইছি মানে কার কথা পাইছি?
জোরে কোন কার কথা? সুমু দেবেন, সুমু দেবেন। এখন কইব আয়াত সুমু দিয়া কি করবা? তার বাবার কথা পাইলে, অর্ডার নামা পাইলে, কিছু পাইলে, দলের কিছু পাইলে কইব পাইছি রে এক নির্দেশনা, সুমু দেও, গালে লাগাও। ওইটা লাগানো যায় গালে, গালে না লাগাইলে হৃদয়ের মণিকোটা লাগাইয়া রাখে। এটা কথা কন না? আমার লিডার আমারে আদেশ করছেন, এই আদেশনামা কই রাখি? অন্তরের অন্তঃস্থলে, ওই ভিতরে গহীনে হৃদয়ের মণিকোটায় রাখি। আর আল্লাহ পাক আদেশনামা দিছেন, বয়ান দিছেন, কালাম দিছেন, এসব মিলে কোরআনুল কারীম। এটা সুমু দিলে কইব এখানে আর কি ফজিলত, কি ফায়দা? তাহলে ওইটা ভিতরে ঢুকে রাখছো, এখানে কি ফজিলত? এই তো নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, শুধু বইয়ের মধ্যে থাকবে। আর ইসলাম রশিদ দন্ত্যস লয়াখার ম আর হামজা সিন লাম আলিফ মিম, ইসলাম। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সিগন্যাল দিছেন কে? নবীজি। এই সিগন্যাল কে দিছেন? নবীজি। নবীজি সিগন্যাল দিছেন, উম্মতের দরদি নবী সিগন্যাল দিছেন, আমাদের সতর্ক হওয়ার দরকার। মানুষের ইহসান কি? কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর কালাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এটা হচ্ছে মানুষের অবদানের আয়াত। আল্লাহর অবদান কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। অনেক অবদান আয়াত কারিমা আছে, কিন্তু আমি দুইটা পড়ছি। একটা হলো সৃষ্টির অবদানের বয়ানের আয়াত, আরেকটা হলো স্রষ্টার অবদানের বয়ানের আয়াত। সুবহানাল্লাহ কোন? অবদান স্রষ্টার সৃষ্টি। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, এরে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন করবে? তোমার মায়ের ইহসান রয়েছে তোমার উপরে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করে, পেটের মধ্যে রাখে। মায়ের অনেক কষ্ট হয়। এই অবদানের বয়ানটা করছেন কে? মায়ের যে এই অবদান, কষ্টের কথা বয়ান করছেন কে? কথা কন না। এরপরে রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর মা সন্তানকে দুধ পান করায়। অবদান আছে না নাই? কার অবদান? মায়ের অবদান কোন? কার অবদান? মা মাখলুকাতের মধ্যে একজন, সৃষ্টি। এখানে সৃষ্টির অবদানের বয়ান করছেন আল্লাহ। 2 বছর মা দুধ পান করান, মায়ের অবদানের বয়ান আল্লাহ পাক করতেছেন। বুঝেন এগুলা তাফসীর, মানে একটু তাহকিক বুঝেন। শুরু হয়েছে তো নিজে আন্দাজি সব তাফসীর এই সেই মিলাইয়া দিয়েছেন একদম ইয়ে করে, যেমন মনে হয় তেমন। আমি কি বক্তব্য পারি না? পারি। আমার ভাইরাও, দেশ স্বাধীন করেছি, স্বাধীনতাকে রক্ষা করতে জানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আবার দেব। এ দেশকে আবারও মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ও হয়ে গেছে, ঠাড়া ফালাই দিছি। কোরআন শরীফের আলোচনার মধ্যে আমি কি করছি? ঠাডা ফালাইছি। কোন কি ফালাইছি? ঠাডা ফালাইছি। ইসলাম নিজের মতো করে ইসলাম বানায় নিছেন, অথচ ইসলাম এটা আপনি ইসলাম মনোনীত করেন নাই আপনার জন্য। ইসলামকে দিন হিসাবে আমাদের সকলের জন্য মনোনীত করেছেন কে? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীন বলেছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেছেন কে? আপনি আপনার মতো করে বানায় নেবেন আর বলবেন এটাই ইসলাম, হবে না। ভুল পথে আছেন। আপনি বুঝুন, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বুঝুন, তারপরে কথা বলুন। মায়ের অবদানের কথা বলেছেন আল্লাহ তাআলা। এরপরে ইহসান পানেওয়ালা এই সন্তানের করণীয় কি, এইটা রব্বুল আলামিন জানায় দেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে অবদানের বয়ান করেছেন, এখন সন্তানের কি করণীয় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। সন্তানদেরকে রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মায়ের অবদান তোমার উপরে রয়েছে, ইহসান রয়েছে, ত্যাগ রয়েছে। এখন তুমি স্রষ্টা হিসাবে আমার শুকরিয়া আদায় করো। আর সৃষ্টির মধ্যে অবদান রেখেছেন বলে ওয়ালিদাই, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মৌলবী আসেনি এই আয়াতরে বাদ দিত কোরআন শরীফ থেকে? আসেনি? মারফেট থেকে বাইরে হইছেনি? এই আয়াতের মানিটা কি মানি বুঝতে হইব। এখানে রাব্বুল আলামিন সৃষ্টির অবদানের বয়ান করেছেন এবং আমরা যারা জিন্দা আছি, জিন্দেগান, আমরা যারা জিন্দা আছি আমাদের কি করণীয় তাও মওলা জানায় দিছেন। আর কোন মৌলানার তাফসীর বেশি করার দরকার আছে নি? এই সহজে বুঝবেন অবদান স্রষ্টার সৃষ্টির, ইহসান স্রষ্টার সৃষ্টির, শুকরিয়া আদায় করতে হয় স্রষ্টার সৃষ্টির। আল্লাহু আকবার কান। আমার ভাইরা, এবার রবের অবদান, আল্লাহর অবদান একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা যাকে রব মেনেছ, তোমরা যাকে আল্লাহ মেনেছ, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, এরে আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা যাকে তোমাদের রব মেনেছ, তোমরা যাকে তোমাদের মাবুদ মেনেছ, তোমরা যাকে তোমাদের ইলাহ মেনেছ, তোমরা যাকে খালিক মেনেছ, মালিক মেনেছ, তোমাদের সেই রব, সেই সত্তা, সেই আল্লাহ জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জন্য তামাম জাহানের জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের রব হুয়াল্লাযী, আল্লাযী মানে হুয়াল্লাযী, হুয়াল্লাযী হুয়াল্লাহুল্লাযী, তোমাদের রব তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন। এই জমিনকে বিছানা বানায় দিয়েছেন আমাদের জন্য, আমাদের রব। এখানে অবদান কার? আওয়াজ করে বলুন, অবদান কার? দুধ পান করাইছেন সন্তানকে মা 2 বছর, অবদান কার? মায়ের। বয়ান করছেন আল্লাহ, বয়ান করছেন। মায়ের মধ্যে সন্তানের রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন, দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? মায়ের মধ্যে ওই ছোট্ট সন্তানের দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? দুধ যে খাওয়াইছেন মা সন্তানকে, এখানে সন্তানের উপর মায়ের একটা অবদান, ইহসান। সুবহানাল্লাহ। এটা আলাদা, এগুলি আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম বান্দা বান্দিরা, তোমাদের রব তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন। ওয়াস সামাআ বিনা, তোমাদের রব তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানায় দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তোমাদের রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নামান। তোমাদের রব ফাআখরাজা বিহি মিনাস সামারাত, তোমাদের রব তোমাদের জন্য জাআলা লাকুম, তোমাদের জন্য তোমাদের রব বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে ফসল উৎপাদন করায় দেন। সুবহানাল্লাহ কন্যা। এগুলি কার অবদান? এবং জমিনের ফসলগুলিকে তোমাদের রব তোমাদের জন্য রিজেক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে স্রষ্টার অবদান কম না বেশি? মওলার অবদান কম না বেশি? সৃষ্টির অবদানের হদ আছে, স্রষ্টার অবদানের হদ নাই। পার্থক্য এখানে বুঝেন তো? এখানেই পার্থক্য। স্রষ্টার অবদানের হদ বোঝার মতো ক্ষমতা কেবলমাত্র একজনের রয়েছে, তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলা হয় আল্লাহর কুদরত সৃষ্টির মধ্যে একজন জানেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর। শায়র বলছেন, খোদা কি कुदरत क्या है, मोहम्मद मुस्तफा जाने, और मकाम मुस्तफा क्या है, मोहम्मद की खुदा जाने। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত সৃষ্টির মধ্যে যত মাখলুকাত রয়েছে
মহান আল্লাহ তাআলার কুদরত পরিপূর্ণরূপে জানতে পারে না, কেবলমাত্র একজন জানতে পেরেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং নবীজির মাকাম কোথায়, নবীজির আসন কোথায়, নবীজির মর্যাদা কোথায়, নবীজির আজমত কোথায়, নবীজির সম্মান কোথায়, কত উঁচু স্থানে রয়েছে, সৃষ্টি খুঁজা খুঁজা এই সম্মানের আসন আইডেন্টিফাই করতে পারবে না। তারা কেবল বলেই যাবে, শেষটা জানতে পারবে না। নবীজির মর্যাদার আসন এবং আজমত জাননেওয়ালা একজন, তিনিই হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা অবদান প্রত্যেকটাকে স্মরণ করি, কৃতজ্ঞতা স্বীকার করি। এখন আমাদের মধ্যে ওইটা নাই। আমরা কি করছি জানেন? আমরা কি বেদাত শিরিক এই সে খুঁজতেছি, ঠিক আছে? বিদা সাইয়া যেগুলো, এগুলো তো পরিত্যাজ্য, পরিত্যাজ্য। এগুলি কেউ গ্রহণ করতে পারবে না, কেউ গ্রহণ করতে পারবে না। শিরকি করা কোন ইমানদারের খাটায়? হে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ নাই আল্লাহ ছাড়া, এবার শিরিক করতে পারবে? হ্যাঁ? আর কাউরে মাবুদ বানাইতে পারবে? একমাত্র যদি ননসেন্স থাকে, মৎরত খাইয়া একদম শেষ, সেই রকম হয়ে গেছে আর কি, টালমাটাল, ওইটাই ওই রকম আরেকজনকে যাইয়া কইবে তুই মোর মৌলা, মুই তোর মুনিব, মুই তোর মুনিব, তুই তোর মুরিদ, এরকম কইব, একটার পরে একটা গুলাম। এছাড়া আপনারা, আমরা যারা ভাত খাই একটু হুশে আছি, আল্লাহ পাক হুশ রাখছেন, হুশে রাখছেন, আমরা মুনিব মানছি কারে? তাহলে শিরিক কর্ম কারে? এখন মায়ের পাপে পায়ে টিপিয়া দিলে যদি শিরিক হয়ে যায়, তাহলে আবাদত কোনটা হইব? মায়ের পায়ে টিপতেছি, ওইটাই তো আল্লাহর আবাদত। মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলতেছি, ওইটা তো আল্লাহর আবাদত। মুরব্বীদেরকে তাজিম করতেছি, ওইটাই তো আল্লাহর আবাদত। 2 ঘন্টা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, 22 ঘন্টা সময় আছে সারাদিনের 24 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা নামাজের শেষ হয়েছে, 22 ঘন্টা হাসা কথা কইতাছি, ওইটাই তো আল্লাহর আবাদত। 22 ঘন্টা হালাল ব্যবসা করতেছি, ওইটাই তো আল্লাহর আবাদত। আবাদত তো আর গাছে ধরার ফল না, আর ওই ফানির নিচে রাখা কোনো সামান না যে ডুব দিয়ে দেয় আনতে হইব। আমার জীবনের কর্মগুলি যখন আল্লাহর হুকুম মুআফিক হয়, মৌলা হুকুম করেছেন মা বাবার খেদমত কর তুই সন্তান, আমি করি, এটা ইবাদত। মৌলা হুকুম করেছেন রমজানে রোজা রাখ, সুম রমাদান, আমি রোজা রাখি, এটাই ইবাদত। মৌলা হুকুম করেছেন কুলু কাউলান সাদিদা, সত্য কথা বল, এটাই ইবাদত। মৌলা হুকুম করেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা কর, পড়ি, এটাই ইবাদত। মৌলা হুকুম করেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রিজিক খা, খাওয়ার সময় একটু বাচ্চা বুচ্চা ওই হালালটা খাই, বিলাই কুত্তা এগুলা খাই না, ওই হালালটা খাই, এটাই ইবাদত। সুবহানাল্লাহ গান, এগুলি ইবাদত। আমার ভাইরা, আমার বাবারা, আসুন শিরিকের গন্ধ বেশি খুঁজেন না। আমি আপনাকে সালাম দিলাম, এটা ইবাদত। কি এটা? কি এতিমের মাথায় হাত দিলাম, এটা? বুখা মানুষকে খাওয়াইলাম, এটা? তাহলে ইবাদত আপনি নির্দিষ্ট করে 7টা 8টা বানাইছেন ইবাদত, বাকিগুলি কি? 24 ঘন্টার 1 মিনিটকে নিজের ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ পাক কি কোনো এখতিয়ার দিছেন যে 24 ঘন্টার এই 3 ঘন্টা তুমি তোমার মতো চলো? আসেনি এখতিয়ার দেওয়া? তাহলে 24 ঘন্টার প্রত্যেকটা কাজ, ঘুমা, আসা যাওয়া, খাওয়া, উঠা, বসা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সবকিছু যখন আল্লাহর হুকুম মুআফিক হবে, নবীজির তরিকা মোতাবেক হবে, এটাই হবে ইবাদত। এটার নাম কি? আমার ভাইরা, আমি কথা লম্বা করছি না। আমাদের মধ্যে সমাজ থেকে ধীরে ধীরে মান্যতা উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? মান্যতা কমে যাচ্ছে। যখন দেখবেন সমাজ থেকে, তাহলে আমি একটা সিগন্যাল দিয়ে যাই এখানে নবীজির হাদিস শরীফ থেকে, বা আমি যতটুকু আল্লাহ পাক আমাকে দয়া করছেন, এর থেকে আমার একদম সামান্যতম আকল থেকে একটা কথা কই, বলবো নাকি? হ্যাঁ, ধরে নেবেন সিগন্যাল আর কি, ওইটাও একটা সিগন্যাল। ওইভাবে তো জবান পবিত্র না, এর জন্য মানে কি বলবো, বলতে সাহস পাচ্ছি না, তারপরেও বলে যাই কথাটা। আপনারা সাহস দিচ্ছেন, কথাটা বলে যাই গাঁর মানুষ হিসাবে। যে সময় দেখবা, গাঁর মানুষ হিসাবে মাতি আর বুঝছেন, যে সময় দেখবা সমাজটা কি মান্যতা উঠে গেছে নাইনি, ও সময় মনে করবা ও দিন উঠি যার। কিটা মনে করবা? দিন উঠি যার। ও হতাকান হলে কইতে পারবানি,
যে সময় দেখবা যে মান্যতা উঠি যার অসময় মনোকর্ম দিন উঠি যার খালি ওর নামে থাকবো শহীদ ষোলো একার মো খেয়াল করছেন ক রসকার র আ দন্তীয় ন ওইরকম থাকবে সিগন্যালটা খারাপ নাইনি খারাপ নাইনি বলে এইখান খৌ গীতা লাগে ফুয়ায় বাপরে মানে না ফুয়ায় বাপে কয় নাকি কোরআন শরীফ পড় হে কয় না রাজনীতি করতাম আচ্ছা বাপে তারে কিতা কইছেন কোরআন শরীফ পড় বাদ কথা কইছেন নি হ্যাঁ কয় রাজনীতি করতাম বাপে কইলা রে বা একটা ঘন্টা ফর এখন খাইল ফরি স্কুলে গিয়া ফরি কাটতে ফল মনে বাদে মানে না সাবালে মুরব্বী মানে না সাবালে সাবালে মুরব্বী মানে না ও না সে আবার বাইরে কষ্ট দিয়ে ভাই পাননি সাবালে মুরব্বী মানে না মানে কিতা ও দিন উঠের কেলর শুননি হুরুয়ে বড় মানে না দিন উঠের আর এক সময় মানে না কইতে কইতে গিয়া আখতা কইব নবী হুরা মতে মানি না আচ্ছা যে সময় নবীরে মানে না কইতে কইতে গিয়া যে সময় কইলিব নবীরেও মানি তা অতখান পর্যন্ত তাই নো আমরা লাখান আসলা আর ও এক হিসাবে মানি আর কি ইটা মানে না খরাই করি গাঁও থাকি গেছে গোড় থাকি বার হইছে মানে না কইয়া গোড় থাকি কিতা কইয়া বার হইছে মানে না কইয়া বার হইছে বাদে আর গাঁও মানে না সমাজও মানে না উলামায়ে হক্কানিও মানে না মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম কোনটা মানে না আইম্মায়ে মুস্তাহিদিন কোনটা মানে না কইতে গিয়া কয় নবীজিরে কতখান মানতাম তাইনো যদি ময়দানে মাশরত আনোর লাগি চিন্তাত পড়ি যায় আচ্ছা ও মানে না হইয়া গিয়া হনো গিয়া ও চিন্তাত পড়ি গেছে হক কথা হইয়া আমি জানি না ও এক সময় কি তৈ আর মানতো নাই যে সময় মানামানি নাই তখন ইসলাম নাই ইসলাম হইল মানামানি দিয়া ইসলাম মানে মান্যতা ইসলাম মানে কিতা হুনুকা নবীজি আইসইন জমিন আল্লাহ দিছইন এক মহান নেয়ামত আইয়া কইসইন বলে আমি এক খবর লইয়া আইছি রে কিতা খবর আল্লাহ একজন কিন্তু লাত মানাত অজ্জা দুর্গা সরস্বতী কালী মা কালী এটা কোনটা নাই আল্লাহ কিন্তু একজন মাবুদ একজন ইলা একজন ও খবর লইয়া আইসেন নবীজি নবী মানি লগি খবর দেনওয়ালা শোনালা হোকা নবী শব্দর অর্থ হইল খবর দেনওয়ালা নবী আইয়া কইছেন আল্লাহ একজন আছেন আপনারা কেউ দেখছেন নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলা নেই খুলাফায়ে রাশেদা দেখলা নেই আসহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ দেখলা নেই খবর কইছেন ইয়া নবীজি আল্লাহ একজন আছেন এইনু একমাত্র আল্লাহ এইন স্রষ্টা এইন খালিক এইন মালিক এইন সাত্তার এইন জাব্বার এইন কাহ্হার এইন বাসিত এইন রহমান এইন রহিম এইন গাফুর যতটা আছে সারা কইছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছেন মানছি কিতা কইছেন আমানতু অর্থ কিতা মানছি আমানতু শব্দের অর্থ কিতা বিশ্বাস করছি মানছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছেন মানছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইছেন মানছি আলী রাদিয়াল্লাহু আনহু কইছেন মানছি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কইছেন মানছি ও মানছি খোয়ার কারণে ও তাইন ইসলামের ভিতরে হামাইছেন ও হামানি আরম্ভ হয় মানা দিয়া ইসলামও হামানি মানা দিয়া ইসলামও মানামানি দিয়া ইসলামর শুরু মানামানি দিয়া ইসলামর ভাই আমি কি তা অযৌক্তিক মাতেন নিবা মাতেন না আপনারা মানামানি দিয়া ইসলামর শুরু ওর বাদে নবীজিয়ে কইলা আন্নানি রাসূলুল্লাহ আমি আল্লাহর রসুল মানিলাও সাহাবায়ে কেরামে কইলা মানলিছি বাদে কইলা আখিরাত একটা আছে কিন্তু চিরস্থায়ী জীবন সাহাবায়ে কেরামে কইলা এও মানি লিছি তকদিরর বালা মন্দ আছে সাহাবায়ে কেরামে কইন মানি লিছি অসংখ্য ফেরেশতা আছেন সাহাবায়ে কেরামে কইন মানি লিছি দেখছেন না কইন কিতা কইন মানি লিছি আসমানি কিতাব 104 খান আছে কইন মানি লিছি ও মানিয়া হামাইছিলেন নিয়ন ও গরো ইসলাম নামক ও গরো কামরার ভিতরে হামাইছেন নাই নি হামানির বাদে নবীজিয়ে কয়দিন পরে আইয়া কইন শুনো কাউ সহজে কই আসলে এটি বুঝার লাগে কয়দিন পরে নবীজি আইয়া কইন ও আমার সাহাবী হল তোমরা যে ও এক আল্লাহরে মানসলাই ও আল্লাহর পক্ষ থেকে অর্ডার একটা নো আইছে কইছেন না কোন দিন আইছে কোন সময় আইছে কোনটা কইছেন না কইছেন ইয়া রাসূলুল্লাহ কিতা অর্ডার আইছে বলে আকিমুস সালাহ নামাজ পড়ানো লাগবো
সাহাবাগলে এখন মানি লিছি খুব কাকিলা পড়িতাম দেখাই দক্কা পড়িলাম সুবহানাল্লাহ পেঠাম ইসলামের সংজ্ঞা বুঝাস হ্যাঁ ইসলামের সংজ্ঞা বুঝাও মানুষরে ইসলাম কিতা বুঝাও আমি কিতা কইছি এখন পয়লা ইয়া কইলা আল্লাহ একজন আছেন মানলিছি আখেরাত আছে মানলিছি আমি আল্লাহর রসুল আল্লাহ আমারে পাঠাইছেন তাও মানলিছই খালি মানামানি দিয়া ইসলাম কয়দিন পরে আইয়া কইন অর্ডার আইছে বা বলে কিতা অর্ডার হজ করতে হইব বলে মানিলিছি কিলা করতাম দেখাই দেখ ইয়া রাসূলুল্লাহ করিলিম ও মানামানি দিয়া ইসলাম মানামানির নাম কিতা ইসলাম মানামানির নাম কিতা ইসলাম মান্যতার নাম কিতা ইসলাম যে সময় মান্যতা উঠা আরম্ভ হইব সময় কিতা উঠা আরম্ভ হইব ইসলাম ওটা আরম্ভ হইব ও শেষ কথা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا ربنا تقبل منا انك انت السميع العليم اللهم اغفر لنا ولوالدينا رب ارحم আল্লাহ আমার মতো নাকাম নাচিজ আর কেউ না তোমার মকবুল মাহবুব বান্দারা তোমার গোলাম তোমার হাবিবের উম্মত সকলকে নিয়ে তুমি মওলার দরবারে ভিখারি বেশে হাত বাড়াইছ আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমাদেরকে তোমার হাবিবের উম্মত করেছো অনেক দয়া করেছো মাওলা আল্লাহ আমরা তোমার গোলামি কিছুই করতে পারছি না আমাদের গোলামের জিন্দগি নসিব ফরমাও আমাদের জন্য শ্রেষ্ঠতম নেয়ামত দিয়েছো তোমার হাবিবকে আমরা তোমার হাবিবকে দয়াল নবীজিকে কদর করতে পারতেছি না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও নবীজিকে কদর করার তৌফিক নসিব ফরমাও আল্লাহ তোমার হাবিব আমাদেরকে তোমার পরিচয় শিখাইছেন তোমার হাবিব নামাজ পড়া শিখাইছেন সব কাজ জিহাদ থেকে নিয়ে সব কাজ শিখাইছেন মাওলা আমরা আমাদের জীবনকে এই পথে লাগাতে পারছি না জবানে একবার তোমার নামের জিকিরটা ভালো করে করতে পারি নাই কপালটাকে ভালো করে তোমার কুদরতি কদমে একদিনের জন্য একবারের জন্য লাগাইতে পারি নাই আমাদের সকলের জবানগুলিকে তোমার জিকিরের জবান বানায় দাও আমাদের সবগুলি কপালকে তোমার কুদরতি কদমে লাগানোর কপাল বানায় দাও বাতিলের বিরুদ্ধে বেদিন বেঈমান কাফের কুফফার ফুজ্জারদের বিরুদ্ধে ময়দানে জিহাদ করার আমাদের তৌফিক নসিব ফরমাও এবং মুসলমান ইমানদার যারা কালেমাওয়ালা তাদেরকে দিনের পথে এবং তোমার হুকুম তামিলের পথে দাওয়াত দেওয়ার তৌফিক নসিব ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম